আরে দাঁড়াও দাঁড়াও, পোলাও খেতে ইচ্ছে করছে? তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আমি কীভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে পোলাও বানিয়ে দেখাচ্ছি। তো দেখো, প্রথমেই আমি আতপ চাল বাড়ির 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে একটা ডাবুর মধ্যে নিয়ে নিচ্ছি ঘি। তো ঘির মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো অনেকেই পোলাও করে হলুদটা মেখে করে, তো এরকম ঘিয়ের মধ্যে যদি হলুদ গুঁড়ো দেওয়া যায় তো খুব সুন্দর কালারটা আসে আর দেখতেও খুব সুন্দর লাগে। তো দেখো, ঘিয়ের মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঘিটা গরম করে। তো এরপর আমি এই ঘিটা চালের মধ্যে দিয়ে দেবো। তো ভিজিয়ে রেখেছিলাম চালটা, তো জল ঝরিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম ঘিটা, তারপরে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। তো একসাথে চালের সাথে মেখে নেবো ভালোভাবে। তো ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিচ্ছি ঘি। তো আমি পোলাওটা পুরো ঘি দিয়ে করেছি। আপনারা চাইলে রিফাইন অয়েল দিয়েও কাজুটা ভাজতে পারেন। তো এরপর আমি ঘি গরম করে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা আর কাজু কিচমিচ। তো এটা হালকা করে ভেজে নেব কাজু বাদামটা। তো হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি মেখে রাখা চালটা। তো চালটা হালকা করে ভেজে নেব। তো এরপর দিয়ে দেবো জল। তো জলটা পরিমাণ মতো দিতে হবে। তো বুঝতে সুবিধার জন্য আমি এখানে দেখো 1 বাটি চাল নিয়েছি, আর এই বাটির মাপ করেই দিয়ে দিতে হবে ডবল বাটি জল। তো বুঝার সুবিধার জন্য দেখো 1 বাটি চাল নিয়েছি আর জল দিয়ে দিতে হবে 2 বাটি। তো জলটা পরিমাণ মতো দিতে হবে, নাহলে পোলাওটা ভালো হয় না। তো ভিডিওটা ফলো করো, বুঝতে পারবে। তো দেখো, এরপর 2 বাটি জল দিয়ে দিলাম 1 বাটি চালের মধ্যে। তো তারপর আমি এখানে লবণ আর চিনিটা দিয়ে দেবো। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর মিষ্টির জন্য একটু হালকা করে চিনি দিলাম। তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকম চিনি দেবে। তারপর আমি দেখো একদম এরকম মতো দমে রেখে দিলাম। এরকম মতো একটা ঢাকা দিতে হবে যাতে না কোনো রকম হাওয়া বাতাস বেরোয়। তো এরকমভাবে মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপরে দেখো কত সুন্দরভাবে আমার পোলাওটা রেডি হয়ে এলো। তো গরম অবস্থায় আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। তো এটা প্রথম অবস্থায় এরকম লাগছে, তারপর ঠান্ডা হয়ে গেলে ঝুরঝুরে হয়ে যাবে। তো দেখো, এখানে ডেকোরেশনের জন্য আমি কাজু বাদাম আর চেরা কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা নিয়ে নিচ্ছি। তো বাটির মধ্যে ঢেলে দিয়েছি। তো এরপর দেখো পরিবেশন করছি।